আসসালামু আলাইকুম গাইজ। আজকের দিনটা শুরু হলো বৃষ্টি ভেজা দিনে পার্সেল দেওয়া থেকে। আমি কাস্টমারের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কাস্টমারের পার্সেলটা বার করছি। পার্সেলটা একটু নিচে আছে, তাই বার করতে একটু অসুবিধা হচ্ছিলো। তো এই বার করে নিয়ে হাতে নিয়ে নিলাম, নিয়ে আমি যাচ্ছি এখন কাস্টমারের বাড়ির বাইরে। এটা হচ্ছে কাস্টমারের বাড়ি। তো কাস্টমারকে এসে আমি ডাকলাম, বললাম পার্সেল আছে, বেশি সময় না নষ্ট করে কাস্টমারের দাবাতেই দিয়ে দিলাম, কারণ এটা প্রিপেড মাল আছে, কোনো অসুবিধাই নেই। কাস্টমার পরে পিক করে বাইকটা স্টার্ট দিয়ে আমি বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশানের উদ্দেশ্যে। নেক্সট লোকেশানও ছিল হচ্ছে কালীপুর নতুন রাস্তাতেই। তো এখান থেকে বেশি না 1 কিলোমিটার দূরেই ছিল। তো সেখানে গিয়ে আমি ডাইরেক্ট কথা বলছি। এই কাস্টমারের লোকেশানে চলে এসেছি, কাস্টমারকে ডাকলাম, দুবার কলিং বেল মারলাম। কাস্টমার বললো দাঁড়ান আমি যাচ্ছি। তো কাস্টমার আসুক, ততক্ষণ দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়েই আছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কোনো ঠিক নেই, কখন আসবে এখন কে জানি। তো কাস্টমার চলে এসেছে। তো কাস্টমারকে দিয়ে বেরিয়ে পড়লাম দু ভাই পার্সেল দিতে রাজীবপুরে। তো এখানে বেশি না মাত্র 6টা পার্সেল ছিল, তাই দু ভাই ভিজতে ভিজতে চলে যাচ্ছিলাম। আনন্দও লাগছিল, আবার ঠান্ডাও খুব লাগছিল। তো এখানে কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার একবার ফোন তুললে, এখন ফোন তুলছে না। বাড়ির কাছে এসে আমরা ভিজছি দুজন মিলে। তো ওখানে ঝামেলা মিটিয়ে আমরা চলে যাচ্ছি। গাইস খুব কষ্ট লাগে এরকম পানিতে ভিজলে। তো বেশিরভাগই এরকমই হয় যে অর্ডার দিয়ে ফোন তুলবে না, এটা খুব খারাপ লাগে। তো এখানে একজন আবার বলছে যে আমি পার্সেলে অর্ডার দিয়েছি 303 টাকা। আমি বলছি না 803 টাকা। বলছে না, আমার সাথে কি ঝামেলা। তারপরে আবার সে তার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করছে, বাবা তার বললো যে হ্যাঁ 803 টাকা। তো আমাকে দিয়ে দিল, আমি 803 টাকা নিয়ে আবার চলে গেলাম। কারণ বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি রাজীবপুর পঞ্চায়েতের কাছে দুজনে মিলে। তো বৃষ্টিটা থামলেই আমরা বেরিয়ে যাব। বৃষ্টিটা থামতেই আমরা দু ভাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখান থেকে চেঞ্জ করে আবার আমরা বেরোবো চড়িয়ালের উদ্দেশ্যে, কারণ চড়িয়ালে দুটো বড় পার্সেল আছে গাড়ি করে আসছে। তো রেনকোট পরে বেরিয়ে পড়লাম দুজন মিলে, চা খেয়ে যাবো চড়িয়ালের দিকে। বৃষ্টি পড়ার কারণে আর বড় পার্সেল থাকার কারণে চড়িয়ালে ভিডিও করতে পারিনি। এই কেক নিয়ে চলে যাচ্ছি, দাদার অ্যানিভার্সারি কেক। এটা 5তম অ্যানিভার্সারি দাদার। তো বাড়ি ফিরে কথা হচ্ছে। বাড়িতে দাদা এই মিনি পিজাটা কিনে দিয়েছিল, খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আমি বেরোলাম বটতলার ব্যাংকে টাকা ফেলার উদ্দেশ্যে। তো বাড়ি ফিরে কথা হচ্ছে। তো বাড়ি ফিরতেই দাদা আমাকে ফোন করে ডাকলো, বললো চলে আয় অ্যানিভার্সারি কেকটা কাটা হবে। তো অ্যানিভার্সারি কেকটা কেটে খেয়ে নিয়ে আমি এখন চলে এলাম বাড়িতে। ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।